প্রিয় ভাই সব, মুসলিম মিল্লাতের গতকালকে একটা বড় উৎসব ছিল ঈদ উল আযহা। ভাব গাম্ভীর্যতার সাথে অত্যন্ত সুন্দর আবহাওয়ার ভিতরে বাংলার মুসলিম জনপদ তাদের এই ঐতিহ্যবাহী কোরবানির ঈদকে উদযাপন করতে পেরেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়, আমাদের পাশের রাষ্ট্র, আমরা বলি বন্ধু রাষ্ট্র, সেখানে আমার মুসলিম ভাইদের কোরবানি কিনতেও দেওয়া হয়নি, আবার তাদেরকে কোরবানি দিতেও দেওয়া হয়নি। তাদের উপরে নির্বিচারে অবিচার করা হচ্ছে। মসজিদে নামাজ পড়তে গেলে মসজিদের ভিতরে ঢুকে তারা গান বাজনা ঢোল ডুগি এগুলো দিয়ে মসজিদের মুসল্লিদের নামাজ পড়ায় বাধাগ্রস্ত করতেছে। মসজিদের সামনে দাঁড়িয়ে তারা নৃত্য করতেছে। মসজিদের আজান দিতে গেলে নামাজ পড়ে মুয়াজ্জিন ইমাম যখন ফেরত আসতেছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। যেমন আমরা সেই বনদস্যুদেরকে দেখেছিলাম, আফ্রিকান বনদস্যু যারা একটা পশু পেলে তারা নৃত্য করে উল্লাস করে। তা আমার হিন্দুস্তানের মুসলিম ভাইদের তাদের উপরে তারা আক্রমণ করে, নির্যাতন করে, নিপীড়ন করে সেই হায়নাদের মতো উল্লাস করে। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু নয়। আমার বোনদের ইজ্জতে নিরাপত্তা নেই। একাকী রাস্তা দিয়ে আমার মুসলিম বোনরা তারা চলতে পারছে না, তাদেরকে জোরপূর্বক হেনস্থা করা হচ্ছে, শ্লীলতাহানি করা হচ্ছে। অথচ খেয়াল করে দেখুন, আমাদের এই রাস্তায় যারা আমাদের বিধর্মী ভাইরা আছেন, তাদের যখন উদযাপনের সময় আসে, আমরা বাধা দিয়ে তো দূরে থাক, আমার মুসলিম ভাইরা তাদের মন্দিরগুলো পাহারা দেয় কিনা? এটাই হচ্ছে বাস্তবতা, যে মুসলমানদের কাছে বিধর্মীরা নিরাপদ, কিন্তু বিধর্মীদের কাছে মুসলমানরা নিরাপদ নয়। মুসলিমদের কাছে বিধর্মীরা নিরাপদ, কিন্তু বিধর্মীদের কাছে মুসলমানরা কিনা নিরাপদ। এই জন্য আল্লাহ বলেছেন যে বিধর্মীদেরকে কখনো তুমি বন্ধুরূপে গ্রহণ করো না, ওরা তোমার বন্ধু না, ওরা তোমাদের কিনা বন্ধু না। তাদেরকে যতই বন্ধু মনে করো, আসলে তারা তোমাদের বন্ধু না। আমাদের এই দেশে বিগত 54-55 বছরে যারাই ক্ষমতায় এসেছেন, তারাই কেন জানি অটোভাবে তাদের কাছে মাথা নত করে ফেলেছে, তাদের পদলেহন করে তাদের ক্ষমতায় থাকতে হবে। কিন্তু শুনে রাখো, বিধর্মীরা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। যদি বন্ধুই হবে, যখন তোমার ফসল ঘরে তোলার সময় তখন তারা পানি ছেড়ে দেয়, আর যখন তোমাদের ফসল পালন করা দরকার, উৎপাদন করা দরকার, বীজ বপন করার পরে পানি দরকার, তখন তারা পানি বন্ধ করে দেয় কিনা? এটা কখনো বন্ধুর কাজ হতে পারে না। বন্ধু কাকে বলে? আমি যতটুকু ভালোবাসি তাকেও আমাকে ততটুকু ভালোবাসতে হবে, সে আমাকে যতটুকু ভালোবাসে আমিও তাকে ততটুকুই ভালোবাসবো, বরং আরও বেশি ভালোবাসবো। কিন্তু আমাদের ভালোবাসা একতরফা, একটাই কারণ, আমাদের ক্ষমতা চাই। দেশ মানুষ যেখানে যাই যায় কোনো সমস্যা নাই, ক্ষমতার চেয়ার আমার চাই। এটা হচ্ছে আমাদের নেতাদের মূল মন্ত্র। প্রিয় ভাইরা আমার, এছাড়াও কোরবানির ঈদে তো অসংখ্য ঘটনা ঘটে গেল। এবার আমার গরু চাষি ভাইরা, আমি আসার পথে গতকাল আসছি, রাজবাড়ি রাস্তা দিয়ে আসতেছি, দেখি যে ট্রাক বোঝায় গরু আবার ফেরত যাচ্ছে। এর মূল কারণ হলো বর্ডার থেকে গরু এই দেশে পাস করা। যদি বর্ডার থেকে ইন্ডিয়ার গরু না আসতো, কারণ ইন্ডিয়ালাদের অবস্থা তো এবার খারাপ, যে কোনোভাবে হোক গরুকে বিক্রি করতে হবে, এই দেশে পুশ করতে হবে। যদি পুশ না করতে হয় তাহলে আমাদের এই দেশের চাষি ভাইরা ক্ষতিগ্রস্ত হতো না। অসংখ্য গরু ফেরত গেছে, কান্নাকাটি করছে হাট বাজারে। আমি দেখেছি একজন চাষি কত কষ্ট করে, একজন খামারি একটা গরু নিয়ে আসে, একটা ব্যবসায়ী একটা